আজকের পেঁয়াজগুলো দেখি মনে হচ্ছে খুবই মানে মচমচে হয়েছে এবং খেতেও বেশ ভালো হয়েছিল পেঁয়াজগুলো। সেই রেসিপিটা আজকে মানে আপনাদেরকে দেখিয়েছি। আর আজকে বুন্দিয়া বানিয়েছিলাম বাসায়, তো খুবই মজা হয়েছিল। সবাই মিলে ইফতারে বসে গেলাম। ইফতার শুরু হয়ে গিয়েছে, সবার আজান দিয়ে দিয়েছে। এখন সবাই মিলে আমরা বসে এখন ইফতার করতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে তো 10 রোজার মানে ইফতার আয়োজন নিয়ে চলে এসেছি। তো আজকে মানে এর আগের ভিডিওগুলো আসলে শেয়ার করা হয়নি, যার কারণে শেয়ার করিনি। তো আজকে 10ম রোজার ইফতার এবং সেহরির আয়োজন নিয়ে এসেছি। এখানে পাবদা মাছ ছিল, ছোলা ছিল, তারপর পেঁয়াজও ছিল, আর এখানে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি। আর এখানে ডাল রান্না করেছিলাম, ভুনা ডালের মতো একদম ঘন করে আর কি। আর এই তো এখানে সব কিছু নেওয়া হয়ে গিয়েছে। আর বেসনও আমি রেখে দিয়েছি। বেসনে সব কিছু দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে রেখেছি। আর এই তো এগুলা দিয়ে আমি আজকে এখন বুন্দিয়া বানাবো। তো এই তো এখন বেসনের মধ্যে শুধু একটু লবণ দিয়ে দিয়েছি যে বুন্দিয়া বানানোর জন্য, আর একটু পানি দিয়ে আমি এখন এটাকে ভালো করে গুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গোলাটা ঠিক এরকম হবে। তো এই তো গোলাটা ঠিক এরকম টেক্সচারেও আসবে আর কি, তাহলে মনে করবেন আপনার বেসনের গোলাটা পারফেক্ট হয়েছে। তো এখানে তেল গরম করে নিয়ে আমি একটা ঝাঁঝরি নিয়েছি, সেটার ভিতরে ঢেলে দিয়ে এভাবে, আমি এটা কিন্তু নাড়াচ্ছি না, অল্প অল্প করে নিচে এমনি এমনি পড়তেছে। তো পরে একটু নেড়ে দিয়েছিলাম, কারণ আমার ভিতরে এত ধৈর্য নেই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া করবো, মানে ধরে রাখবো। ওইদিকে অনেক রান্নাবান্না বাকি আছে, যার কারণে আর কি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলতেছে এগুলা বুন্দিয়াগুলা। তো এখন এগুলো আমি উঠিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে এগুলা। তো এখন এগুলো আমি ছেঁকে উঠিয়ে নিব, নেওয়ার পরে শিরায় দিয়ে দিব। তো আমাদের ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন, এবং ভুল ত্রুটি হলে অবশ্যই কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এগুলো এখন আমি উঠিয়ে নিয়েছি। আর এখানে কিছু কালারিং করেও নিয়েছিলাম, লাল কালার। তো ওইটাও আমি ভালো করে নিচ্ছি। আর এখানে পেঁয়াজের জন্য লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, তারপর এখানে রসুন পেস্ট দিয়েছি। দেওয়ার পর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর মরিচ কুচি দিয়ে দিব এবং ধনিয়া পাতা দিয়ে দিব। দিয়ে এখন এটা আমি ভালো করে মেখে নিব। আর আমাদের এই ডালের পেস্টটা কিন্তু আমরা ব্লেন্ডারে করিনি, আমরা যে সব কিছু গুঁড়া করে রেখে দিয়েছিলাম সেইটাই ভিজিয়ে রেখেছিলাম। রেখে দেওয়ার পরে তো এরকম হয়েছে। এখন আমি অল্প অল্প করে বানিয়ে নিব। তো এখন এই ডুবো তেলে আমি এগুলো ছেড়ে দিব। তো আর এখানে শিরার জন্য পানি বসিয়ে দিয়েছি, 1 কাপ পানি দিয়েছি, সাথে হাফ কাপের থেকেও বেশি আমি চিনি দিয়ে দিয়েছি শিরার জন্য। তো এটা অল্প অল্প করে জাল হতে থাকবে, আর পাশে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। তো এদিকে আমার পেঁয়াজগুলো হচ্ছে, অন্যদিকে আমার চিনি শিরাটাও হচ্ছে যে বুন্দিয়ার জন্য। তো পেঁয়াজগুলো এখন একটু উল্টিয়ে দিব। আসলে এক হাতে ভিডিও, এক হাতে এগুলো করা আসলে মুশকিল হয়ে যায়, কেননা করা যায় না। আর এখানে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, যার কারণে যেন শিরাটা দলা পেকে না যায়। বুন্দিয়াগুলো দেওয়ার সাথে সাথে লেবুর রসটা দিলে এটা আর দলা পেকে যাবে না। আর এই তো এদিকে পেঁয়াজগুলো একটু উল্টিয়ে দিচ্ছি। এদিকে শিরার পানিটাও বলক চলে এসেছে, তো এটা আস্তে আস্তে হচ্ছে আর কি। তো দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে এসেছে। আর এই তো বুন্দিয়াগুলো ভেজে আমি এখানে রেখে দিয়েছি। আর বিকেল টাইমে চুলার পর এমনি অনেকটা মেসি হয়ে থাকে, তো এগুলো ইগনোর করবেন।
তো এতে আমার এখন বড়াগুলো হয়ে গিয়েছে, এখন এগুলো আমি নামিয়ে নিচ্ছি। তো খুবই ক্রিস্পি হয়েছে কিন্তু পেঁয়াজগুলা। এখন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি বেগুনিগুলো বানিয়ে নিব। তো এক এক করে বেগুনিগুলো আমি দিয়ে দিচ্ছি। আসলে রোজা রেখে এগুলাই বেশিরভাগ সবাই খেতে চায়, আর আমার কেন জানি ভালো লাগে না এগুলা প্রতিদিন খাওয়া। এই তো আমার শিরাটা কিন্তু হয়ে গিয়েছিল, যার পরে কতটা ঘন হয়েছে দেখেই বুঝতে পেরেছেন। তারপর আমি বুন্দিয়াগুলো এখানে ঢেলে দিলাম। এখন এটা ইফতার আগ পর্যন্ত এই শিরার ভিতরে মানে চুবিয়ে রেখে দিব আর কি। তো শিরার ভিতরে থেকে এটা ফুলে যাবে। আর এই তো এখানে আমি বেগুনগুলো একটু উল্টিয়ে দিচ্ছি। তো যারা মানে বাসার মুরব্বীরা আছে ওনারা আসলে রোজার আসলে এগুলাই খেতে চায়, যার কারণে এগুলা প্রতিদিনই আমাদের বানানো হয়। তো কেয়ার করার তো প্রতিদিন আসলে এসব ভাজা পোড়া খাওয়াও ঠিক না, আবার বানাতেও হয়। তো এগুলো আসলে গ্যাসের প্রচণ্ড সমস্যা করে। তো এই তো এখন এখানে বেগুনিগুলো আমি ভেজে নিচ্ছি। বেগুনিগুলো ভাজা হয়ে গেলে আলুর চপগুলো আমি দিয়ে দিব। তো এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলেছে। আসলে ইফতার ব্লগগুলো শেয়ার করা এতদিন হয়নি, কারণ ভিডিও আমি করিনি, ভালো লাগতেছিল না। রোজকারই তো একই জিনিস, আর কি শেয়ার করব। প্রতিদিন আবার পরে বলবেন সেম ভিডিও শেয়ার করি, তার কারণে আর দেওয়া হচ্ছিল না। তো এখানে আলুর চপগুলো আমি বানিয়ে নিয়েছি, বেগুনিগুলো বানানো হয়ে গিয়েছে। তো আলুর চপগুলো সবগুলা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি উল্টে পাল্টে এগুলো হয়ে গেল উঠিয়ে নিব। তাই তো আলুর চপগুলো হয়ে গিয়েছে। তো এখন এগুলো আমি নামিয়ে নিচ্ছি। তারপর সেহরির জন্য আজকে তো ডাল ভুনা করেছিলাম, ওইগুলাই আছে, ওগুলোও থেকে যাবে। আর পাবদা মাছ যেটা, ওইটা ভুনা রেসিপিটা আজকে শেয়ার করব। আসলে ইফতার করে আর কোনো কিছু অত একটু খেতে মন চায় না, যতটুকুই মনে চায় মানে সেহরি টাইমে অল্প একটু আর কি সবাই খেয়ে নেয়। আমি আবার সেহরি টাইমে এত কিছু খাই না, আমি একবার ইফতার করে নামাজ পড়ে তারপর যদি মনে চায় 12টা এরকম দিকে একদম খেয়ে নিই, তখন সেহরি টাইমে শুধু পানি খাই, কারণ সেহরি টাইমে খেলে আসলে সারাদিন শরীরটা মানে ভালো লাগে না। তো এই তো এখানে দেখতে পাচ্ছেন আমার সব ইফতার বানানো কিন্তু হয়ে গিয়েছে। ডালের বড়া, বেগুনি, আলুর চপ বানিয়ে নিয়েছি। আর এদিকে মাছগুলো আমি ভেজে নিচ্ছি, পাবদা মাছ। তো এই তো পাবদা মাছগুলো আমার ভেজে নেওয়া প্রায় হয়ে গিয়েছে, এর আগেও কতগুলো ভেজে নিয়েছি। আসলে পাবদা মাছগুলো ভুনাই মজা লাগে। তার মাছগুলা এত পরিমাণে ফুটতেছিল যে কি বলবো, রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম পাবদা মাছের এই ফোঁটা দেখে। তো এই মাছগুলোকে এত বেশি ভাজতে হয় না, অল্প ভেজে নিলেই হয়। আর এখানে মাছ ভাজা হয়ে গেলে আমি এখানে ছোলা ভুনা বসিয়ে দিয়েছিলাম। তো এগুলো আর কি রেসিপি শেয়ার করব, সবাই জানে। আর এখানে পাবদা মাছের জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি সামান্য। আর এখানে আমার আম্মু এসেছিল, আম্মু এসে তরকারি দিয়ে গিয়েছে, মানে দেশি মোরগ রান্না করেছিল আম্মু বাসায়। তো বলতেছে আমার ছেলের জন্য আর বাসায় আরও আমার ভাগ্নি ওরা আছে, ওদের জন্য আম্মু দিয়ে গেছে, বলতেছে সবাই একটু একটু করে খেয়ে নিও। তো এই তো এখানে মাছ ভুনার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। আসলে আম্মুরা এরকমই হয়। তো
বাসায় আমার এক ফুপি দিয়েছিল, মানে মুরগিটা গ্রাম থেকে। তো আম্মু বলতেছে এটা আমি একা কীভাবে খাবো, আমি রান্না করে নিয়ে আসব সাইমের জন্য। তো পরে আম্মু রান্না করে এটা নিয়ে এসেছিল। আর এখানে তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন ভালো করে রসুন বাটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম। তো দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। নেওয়ার পরে টমেটো দিয়ে দিব। তো টমেটোগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। নেওয়ার পরে মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে এখন ভালো করে আমি একটু কষিয়ে নিব। তো এখন ঝোলের পানিটা দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। নেওয়ার পরে নামিয়ে ফেলবো। আর এদিকে ছোলা ভুনাটাও আমার প্রায় হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। মাছ ভুনা এখানে হয়ে গিয়েছে। তো আজকের রান্নাগুলো এ পর্যন্তই, আপনাদের সাথে যা শেয়ার করলাম। আর ওইদিকে ছোলা ভুনাটাও রেডি, মানে ইফতার সেহরি সব কিছু রেডি হয়ে গিয়েছে। এখন শুধু সবাই ইফতার নিয়ে বসে যাব আর কি। এই তো আমার ভাগনা শয়তানি করতেছে, আমার ননদের ছেলে। তো ওর সাথে আমিও বসে বসে দুষ্টুমি করতেছিলাম। ও শুধু আমার মোবাইলটা কখন নিবে, মানে সেই চিন্তা, ওর সামনে মোবাইল ধরলে মোবাইলটা টেনে নিয়ে যাবে। তাই আমি বলতেছিলাম টাটা দাও, তো পরে ও টাটা দিতেছিল সবাইকে। তো ওর জন্য সবাই দোয়া করবেন আর মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। আর এদিকেই তো শরবত বানানো হচ্ছে। আর উনি তো দুষ্টুমির মধ্যেই লেগে আছে। তো ইফতার নিয়ে সবাই নিচে বসে গেলাম। তো এ তো দেখতেই পাচ্ছেন, আর যে আজকে যে বুন্দিয়াগুলা বানিয়েছিলাম ওইগুলা, তো বুন্দিয়াগুলা মানে খুবই রসালো কিন্তু হয়েছে। তো আসলে বাসায় অল্প কিছু বানিয়ে ট্রাই করে দেখা উচিত। একটা জিনিস বাসায় বানাতে মন চাইলে আসলে এটা বানিয়ে দেখবেন কীরকম হয়। তো আমারও সেরকম, আমি এখানে তো সালাদ নিয়ে নেওয়া হয়েছে, শরবত নেওয়া হয়েছে। আর এখানে এখন আমি এগুলো একটু ভেঙে নিব, কারণ ইফতারের টাইম প্রায় কাছাকাছি চলে এসেছে। তো দেখতেই পাচ্ছেন সবাই ইফতারি নিয়ে কিন্তু এখানে বসে গিয়েছি। এখানে সব সালাদ দিয়ে এখন আমি মুড়ি মাখাটা করে নিব। তো সবাই কিন্তু আবার এক্সট্রা এক্সট্রা মানে উঠিয়ে নিয়েছে। হ্যাঁ, শুধু শুধু এভাবে খাবে। আর এখানে অল্প কিছু নিয়েছি, এগুলো আমরা এখন মুড়ি দিয়ে মেখে নিব। আর এদিকে সব পিচ্ছিরা মিলে খুবই দুষ্টুমি করতেছিল। আসলে প্রতিদিন সন্ধ্যাবেলা আমাদের বাসায় এটাই চলে। তো এখন এই তো মুড়িগুলা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন মেখে নিব। এখন যারা মুড়ি বুন্দিয়া ছাড়া খাবে তাদেরকে আলাদা করে দিয়ে দিব। দেওয়ার পরে আমাদের বলে আমরা বুন্দিয়া দিয়ে মেখে খাবো। আসলে এগুলো একটু মিষ্টি মিষ্টি লাগলে কিন্তু ভালো লাগে, তাই তো।
যারা আলাদা খাবে তাদেরকে আলাদা দিয়ে দিয়েছি। এখন আমাদের জন্য আমরা বুন্দি এখানে নিয়ে নিলাম, নিয়ে এখন আমরা এটাকে মেখে নিব। ইফতারি টাইম হয়ে গিয়েছে, সবাই ইফতার করতে বসে গিয়েছে। যার যার মতো সবাই প্লেটে নিয়েছে, আর আমরা কয়েকজন বলে খাবো আর কি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ব্লগ আপলোড দিব, আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে অবশ্যই অল বাটনে প্রেস করে দেবেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। তো আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।